পপ তারকা কেটি পেরির গান ঘিরে এবার নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানে মার্কিন সামরিক হামলার ভিডিওতে তার জনপ্রিয় গান ফায়ারওয়ার্ক ব্যবহারের পর আপত্তি জানিয়েছিলেন এই গায়িকা। এবার তারই আরেক গান পার্ট অফ মি ব্যবহার করে পাল্টা জবাব দিয়েছে হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্ট। এতে নতুন করে তুঙ্গে উঠেছে ট্রাম্প পেরি দ্বন্দ্ব। ব্যবহারের প্রতিবাদ করেছিলেন কেটি পেরি, কিন্তু তার আপত্তিকে যেন পাত্তাই দিল না ট্রাম্প প্রশাসন। বরং এবার আরও এক ধাপ এগিয়ে পপ তারকার আরেক জনপ্রিয় গান পার্ট অফ মি ব্যবহার করে নতুন ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। A new soundtrack to the US enforced destruction in the Middle East. ঘটনার শুরু হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ইরানে মার্কিন সামরিক হামলার দৃশ্যের সঙ্গে ব্যবহার করা হয় কেটি পেরির 2010 সালের হিট গান দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ইরানকে সতর্ক করা হয়েছে। I was not asked and I absolutely do not condone it. এতেই ক্ষুব্ধ হন কেটি পেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, গানটি ব্যবহারের বিষয়ে তার অনুমতি নেওয়া হয়নি। এমনকি গানটির সঙ্গে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের দৃশ্য জুড়ে দেওয়াকে নিজের গানের মূল বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। এরপরই যেন শুরু হয় পাল্টা জবাব। হোয়াইট হাউসের নতুন ভিডিও হাতে দেখা যায় কেটি পেরিকে। এরপরই আসে ট্রাম্প ও যুদ্ধবিমানের দৃশ্য। ভিডিওর ক্যাপশনে ব্যবহার করা হয় গানটিরই একটি লাইন, নাও লুক অ্যাট মি। বিতর্কের জায়গাটিও বেশ পুরনো। 2012 সালে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে কেটি পেরিকে মার্কিন মেরিনদের সঙ্গে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে দেখা। কেটি পেরির গান ব্যবহার নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও একাধিক শিল্পী ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ভিডিওতে নিজেদের গান ব্যবহারের সমালোচনা করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, শিল্পীর গান রাজনৈতিক বার্তার সঙ্গে জুড়ে দেওয়া কতটা গ্রহণযোগ্য? আর কেটি পেরি ও ট্রাম্প প্রশাসনের এই পাল্টাপাল্টি অবস্থানই বা কোথায় গিয়ে থামে, সেটি এখন দেখার।